বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এক মাস সিয়াম সাধনার পর জেলা মহানগর বিএনপির আমন্ত্রণে জনগণের দর্পণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকা যারা সংবাদ পরিচালনা করেন সকলকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের জেলা বিএনপির উপজেলা লেভেলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের মহানগর বিএনপির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের ৬টি থানার আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদ মোবারক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দীর্ঘ একটি মাস আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মহানগরীতে ৪২টি ওয়ার্ডে আমরা ইফতারের আয়োজন করেছিলাম। সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ইফতারের সাথে সম্পৃক্ত হয়েছিল। পাশাপাশি আমাদের মহানগরী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল তারাও এই বিভিন্ন পর্যায়ে ইফতার বিতরণ করেছেন। সেইগুলো আপনাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দোয়া করবেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা আল্লাহ পাক দান করেন এবং ফিরে যেন আমাদের মাঝে আসতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মানচিত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আপনারা দোয়া করবেন বিগত 16টি বছর যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল এবং এই ফ্যাসিবাদী সরকারের আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 16টি বছর এবং জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত আমাদের নেতা কর্মী ছাত্র জনতা নিহত হয়েছে তাদের বিদায় মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে যে কাজ করেছি, দেশের জনগণ আমাদের পাশে ছিল। আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার, ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান ফরিদকে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে উজ্জীবিত, উৎফুল্ল এই কারণে যে আমরা গত ১.৫ দশক যে কাজটি করতে পারিনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন। আমরা আজকে নিঃসংকোচ চিত্তে কথা বলতে পারছি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি, যেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত ১.৫ দশক তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা আজকের এই ইনফ্যাক্ট এটি ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের সিলেটে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন তাদের সাথে আমরা এই সময়টুকু কাটাতে চাচ্ছি মনের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে এবং
আন্তরিকতার দিক থেকে আমরা আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আমরা একসাথে দুপুরের আহার এখানে করবো এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহানগর বিএনপি, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সকলকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে আমাদের সেই লিখিত বক্তব্যটি পাঠ করবেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী। জনাব আব্দুল কাইম চৌধুরী। আমি বসে বসে বলতে চাচ্ছি, ওইটা আপনাদের রহিম 5 এপ্রিল 2025। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের যে সমস্ত কর্মসূচি এবং অতীতে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা এবং মহানগর, সেই কর্মসূচি খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা রমজানের কথা বলতে চাই। পবিত্র রমজান মাসে মহান্বিত সময়ে বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম, মহানগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এ সময় আমরা গণতন্ত্র, ন্যায় বিচার, এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিলেন যে বড় আকারে কোনো ইফতার মাহফিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিগুলো করা। এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলা মহানগরের, আমরা সকলেই পুরো মাসব্যাপী আমরা ছড়িয়ে ছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে। আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পন্ন করতে পেরেছি। এই কর্মসূচি সম্পন্ন করায় সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আগ্রহ, সমর্থন আরো স্পষ্ট হয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা, গণতন্ত্রের ধারাবাহিকতা, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হয়েছে। আমরা ঈদকে সামনে রেখে গণ অভ্যুত্থানে, বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা
নিহত শহীদ হয়েছে এবং অঙ্গহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহত পরিবারের সাথে আনন্দের ভাগাভাগি আমরা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি আজকের এই সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে মানুষের আনন্দ নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার ফলে সিলেট মহানগর এবং সিলেট জেলার প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় ছিল। বিশেষ করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্ব দায়িত্ব পালন করেছে। আমি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ। আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে এইবার রমজানে একটা বিষয় আমরা দেখেছি, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। অদূর ভবিষ্যতে আমরা আরো কাজ করতে চাই। এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে চা শিল্পের যে প্রতিষ্ঠা, সেই চা শিল্পটি সিলেটকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছিল। এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে, বিশেষ করে দল মত নির্বিশেষে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছে। আমরা এই চা শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য আমরা পুরো রমজান ব্যাপী কাজ করেছি। যে চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শিল্প ছিল, অথচ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। চা শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই যে অনাহারে অর্ধাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর আমরা দাঁড়িয়েছি। আমরা মালিক পক্ষ, সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনা সম্ভব। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ নিয়েছে রমজান মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম অনেকগুলো চা বাগানে। আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি। বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। চা শিল্প রক্ষায় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা পাশে থাকব। আমি আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই। দলের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা। বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, লাখো নেতা কর্মীর সংগ্রামের ফসল আজকের বিএনপি। এই দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন বারংবার। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তিনি একাধিক সাংগঠনিক পদক্ষেপ যারা শৃঙ্খলা কঠোরভাবে অবস্থানের প্রমাণ। আমরা যে দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কাজগুলো করছি, অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে, যেগুলো
শৃঙ্খলা আমরা কঠোরভাবে মেনে চলছি। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থে হাসিলের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতি আমাদের অনুরোধ, একজন অনৈতিক কাজে পুরো দল এর উপর চাপিয়ে দিবেন না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন, ন্যায় বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পর থেকে যে কঠোর নির্দেশনা দিয়েছেন সেই কঠোর নির্দেশনা অব্যাহত আছে। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্সে আছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চোখ রাঙানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ে কোনো কর্মী বা নেতাকে আমরা স্পেয়ার করব না। তার বিরুদ্ধে আমরা সবসময় অবিচল এবং কঠোর ব্যবস্থা নিতে আমরা দ্বিধাবোধ করি না। প্রিয় বন্ধুগণ, আমরা আশাবাদী আগামী দিনগুলোতে বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সিলেট জেলা মহানগর বিএনপি, জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কথা বলতে চাই, আমরা যেহেতু আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে আছি, তো আমরা হয়তো এটা আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন নয়, সুতরাং আপনারা একটি প্রশ্ন আমরা নিতে পারি যে কেউ কাছ থেকে, এবং আমরা এই প্রশ্নের উত্তর আমরা যারা বসা আছি আমাদের পক্ষ থেকে আমি সহ যারা আছেন দিব, দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক আজকের ঈদ যে শুভেচ্ছা আমরা শেষ করব। ধন্যবাদ। না 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 না, মানে বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আমরা জোহরের নামাজ একদম নিকটবর্তী, আমরা নামাজের পরপরই একসাথে আমরা দুপুরের আহার একসাথেই আমরা গ্রহণ করব। বিদায় ঈদ রিলেটেড অথবা কেউ কিছু বলতে চান, ডেফিনেটলি অবশ্যই আমরা সেই ইয়ে করব। অবশ্যই ভাই, আপনি আমরা জানি আপনার একজন ডাইনামিক লিডার এবং সবার সাথে ভালো সম্পর্ক। আমরা 4 অগাস্ট, 3 অগাস্ট এমনকি 5 অগাস্ট 2টা পর্যন্ত এই নগরীতে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে জঙ্গি সংগঠন ছাত্রলীগের হাতে কি পরিমাণ অস্ত্র ছিল। অস্ত্রের জঞ্জনানি পুলিশ সহকার এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি অস্ত্র ছিল। আজ পর্যন্ত এসএমপি প্রশাসন একটা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং যা ধরেছে 2টা স্ক্যাচু ধরেছে। এই ডেভিল দিয়ে ধরার ব্যাপারে এবং অস্ত্র উদ্ধারের ব্যাপারে আপনার দল মহানগর বা জেলা বিএনপি কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা? আমরা বারংবার এই বিষয়টুকু বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের যে সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন, এই বিষয়গুলো আমরা উত্থাপন করেছি। আমরা মনে করি অবিলম্বে যে 3, 4, 5 তারিখে যে অবৈধ অস্ত্রের যে ব্যবহার ছিল সিলেট মহানগরে, সেই অস্ত্র উদ্ধারের যাতে যৌথ বাহিনী কাজ করছে
অবিলম্বে এই অস্ত্র উদ্ধারের পদক্ষেপ যাতে গ্রহণ করা হয়। ধন্যবাদ। শহীদ জিয়ার নাম নিয়ে বিএনপির স্লোগান দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি হামলা করা হচ্ছে। এক্ষেত্রে হামলা যেমন আগেও বিএনপির উপরে হামলা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন জ্বালানোর বিপরীতে জ্বালানো আবার বা হামলার বিপরীতে হামলা, যেহেতু আপনাদের নেত্রী এটা চাচ্ছেন না, এক্ষেত্রে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? আমাদের নেত্রী যে কথা বলছেন আমরা পুনরুল্লেখ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা 17 বছরের রাজপথে ছিলাম এদেশের ভূমির অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এখনো আমরা অবিচল আছি সেইগুলো নিয়ে। যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত বিরোধী দলের অবস্থানে থেকে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আদায় এবং এদেশের মানুষের মৌলিক চাহিদা, যে চাহিদাগুলো যাতে মানুষ তারা ফিরে পেতে পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সুতরাং আমাদের নেত্রী, আমাদের প্রিয় দলের চেয়ারপারসন, দেশনেত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন, সেই কথা আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি পুনরুল্লেখ করতে চাই। ধন্যবাদ। এই সময় আমরা একটা রিপোর্ট করেছি আপনাদের মহানগর বিএনপির সভাপতি সম্ভবত জাহাঙ্গীর, তার ব্যাপারে বেশ কিছু অভিযোগ তুলে ধরে এই বিষয়ে আপনাদের রয়েছে কি না? আমরা একটা জিনিস বিশ্বাস করি, গণমাধ্যমে যে বিষয়গুলি যে নেতার নামেই আসুক না কেন, আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আমরা তদন্ত কমিটি করি এবং তদন্ত কমিটির তাৎক্ষণিক আমরা এই সমস্ত বিষয়ে অ্যাড্রেস করি। সুতরাং আপনি যে নেতার কথা বলছেন অবশ্যই মহানগর বিএনপির নেতা হয়ে থাকলে মহানগর বিএনপি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিপূর্বে নিয়েছে। ধন্যবাদ। উপজেলা বিএনপির সভাপতির জায়গা দখল নিয়ে একটি রিপোর্ট হয়েছিল এবং আপনারা তদন্ত কমিটি এবং করেছেন। এইটার প্রেক্ষিতে দেশে বিদেশে আলোচনা হয়েছে বিএনপির এই নেতার বিরুদ্ধে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তদন্ত চলমান। এইখানে আমি উল্লেখ করতে চাই, এই সংবাদের প্রেক্ষিতে আমরা ওই নেতারকে সহজ করেছি এবং আমরা একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটির প্রধান আমাদের বিশেষ করে জেলা আদালতের পিপি, আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আশিকুদ্দিন। সুতরাং এই বিষয়টা চলমান আছে। অচিরেই আমরা এই তদন্ত রিপোর্ট জনসম্মুখে উন্মোচন করব। ধন্যবাদ। আমরা এখানেই শেষ করতে চাই।